একদম সিম্পল ভাবে আজকে বোয়াল মাছটা রান্না করব। বোয়াল মাছের মাথাটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর মাছগুলোকে ওইভাবে কেটে নিয়েছি। প্রথমেই কিন্তু আমি কালো অংশটা খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। অনেকবার করে ধুয়ে পরিষ্কার করেছি, এখন লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু লবণ দিয়েও কয়েকবার করে ধুয়ে নিয়েছি, কারণ বোয়াল মাছে অনেক বেশি বিজলা হয়, মানে এত বেশি পিছলে টাইপের হয়, এই কারণে খুব ভালো করে ধুতে হয়। না ধুলে কিন্তু বোয়াল মাছটা খেতে একদমই ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আমি হাত দিচ্ছি না, এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বোয়াল মাছটা ভাজার সময় এত বেশি তেল ছিটে, এই কারণে যদি আগে একটু লবণ দেওয়া যায় তাহলে আর তেল খুব বেশি ছুটবে না, গা হাত পা পোড়ার ভয়ও থাকবে না। এজন্য আমি লবণ দিয়ে নিয়েছি। এখন উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করে ভেজে নিব। আমার মনে হয় এরকম নরম টাইপের মাছ একটু কড়া করে ভেজে নিয়ে রান্না করলে বেশি মজার হয়। বোয়াল মাছে কাটার পরিমাণটা খুবই কম থাকে, একটু নরম ধরনের হয়ে থাকে। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর মাছটাও একটু সাবধানে ভাজতে হয়, না হলে ভেঙে যেতে পারে। বাকি যে মাথার অংশগুলো ছিল সেগুলোও এখন ভেজে নিচ্ছি। মাথাগুলোকেও আমি বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আবারও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে লবণ, হলুদ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত। এখন এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেলটা একদম উপরের দিকে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, তখন ঝোলের পানি দিয়ে দিতে হবে। ঝোল যে যেমন রাখতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। ঝোলটা এ পর্যায়ে কিন্তু গরম হয়ে গিয়েছে, আমি যে পানি দিয়েছিলাম সেটাই। এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে নেড়ে চেড়ে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে, আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। মাছগুলো কিন্তু এখনই অনেক সুন্দর হয়ে গিয়েছে। কেউ চাইলে এ পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিতে পারেন। আমি আর ধনিয়া পাতা দিব না, কারণ বোয়াল মাছের একটা রিয়েল টেস্ট আছে, আমার মনে হয় ধনিয়া পাতা দিলে সেই টেস্টটা আর পাওয়া যায় না। এই কারণে আমি আর ধনিয়া পাতা দিচ্ছি না। সব শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, এই মাছের ঝোল খেতেও কিন্তু অনেক মজার হয়। তো সার্ভ করে নিয়েছি। আজকের এই বোয়াল মাছ রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।